খেতে বসেছি। আর মানে ঠান্ডা পুজো বা শীতলা মায়ের পুজো মানেই কিছু উনুনে রান্না হবে না, উনুনে আগুন দেওয়া হবে না, এটাই নিয়ম। তো সেই জন্য সব জায়গাতেই খাবার হিসেবে থাকে হচ্ছে জল ঢালা ভাত। আর এখানে ছিল জল ঢালা ভাত, আলু ভাতের চপ, সব কিছুই। আমরা সবাই একটু পুজো দেখে এসেছিলাম বাইরে, ঘরে খেয়ে নিতে। তারপর আবার খেয়ে দিয়ে বাইরে গিয়ে দেখলাম মন্দিরে তখন সবাই ফল কাটতে বসেছে। এই ফলগুলো কেটে প্লাস্টিকে করে ভরে এই যে দেখো দেওয়া হবে সবার বাড়িতে বাড়িতে প্রসাদ। ওই যে ওখানে রেডি করা হচ্ছে যে সবাই বাড়িতে বাড়িতে এগুলো দিয়ে আসা হওয়ার জন্য। আমাদের এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর প্রচন্ড গান সংকীর্তন হচ্ছিল। এই যে এখানে দেখো সব মাহল বসেছে, মাহল, বুঝতে পারছো? আর মাহলের মাঝখানে মধ্যমণিতে আছে হচ্ছে, দেখা যাচ্ছে না হিন্দু, তোর জন্য কাঠ পড়ে গেছে, মুড়ি। কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আপাতত এখন একটু 5 মিনিটের রেস্ট আছে বাইরে। আমার হঠাৎ করে খুব গরম লাগছে, বাইরে 5 মিনিটের রেস্ট আছে, সেই জন্য আমি একটু বকর বকর করছি, নয়তো একদমই কিছু শোনা যাচ্ছে না। এইখান থেকে আমি আজকে আলাপ করি, এটা হচ্ছে গুবলুর মামি। মামি আর মুখ ঘোরাতে, আমরা আসলে দিদা হয়, এত কম বয়সে দিদা আমি আর বলতে পারছি না, সবাই এখানে কম বয়সে দিদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে এটা হচ্ছে মামি, ওদিকে হচ্ছে ছোট দিদাকে তো বাকি সবাইকেই চেনে। এখানে ওই যে রুদ্র, এখানে গুবলু কোথায় গেল? না তো এলো, বসি বলে আবার বেরিয়ে গেল। যাই হোক, আমাদের এখন খুব গল্প হচ্ছে, পিএনপিসি হচ্ছে না, গল্পই হচ্ছে। আমরা গল্প করি, আর আবার কীর্তন এক্ষুনি শুরু হবে, আমরা তারপর আবার একটু যাবো, তো তখন তোমাদের দেখাবো। এখন বাজে রাত্রি 9:30, প্রচুর গল্প আড্ডা, অনেক গান, এখনো গান চলছে, সমস্ত কিছু নিয়ে আজকের দিনটা আমরা শেষ করলাম। আর কি বেশ বলতে যাচ্ছি যে কি একটা কথা বলে, প্রচুর ভূতের গল্প হয়েছে, প্রচুর। আর এখানে এখন গান হচ্ছে, এইটুখানি আনন্দের সাথেই আছি, মানে এইটুখানি শিওর যে আজকে তো পঞ্চানন্দ বাবার পুজো হয়েছে, মা শীতলার পুজো হয়েছে, মা মনসার পুজো হয়েছে, তাই ভূত আসবে না, সেই জন্য ভূতের গল্প আজ তেড়ে হয়েছে। আর এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে দিন প্রায় বলতে পারো শেষের দিকেই না, শেষই। এবারে বিছানা টিছানা গোছানো হবে, শোয়া হবে,
আমরা সবাই মিলে, সব মেয়েরা বলেছি নিচের ঘরে শোবো আর ছেলেরা ওপরের ঘরে শোবে। বাবাকে ফোন করলাম, বাবাও বলে এবার খাবে। যাই হোক, চলো তাহলে আজকের দিনটা শেষ করি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো আর দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। আর এখনো গান হচ্ছে, তোমরা হয়তো গানের আওয়াজ পাবে। আর কালকে দেখা হবে নতুন দিন, নতুন ব্লগের সাথে, অন্য কিছুর সাথে। তো চলো আজকের মতো টাটা। গুবলুকে দেখাতে পাচ্ছি না কারণ গুবলু এখনো ঘরে আসেনি, ওখানে আছে। তো চলো আজকের মতো শুভরাত্রি, টাটা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আমরা এই যে এখন সকালে মা মেয়েতে মিলে বেরিয়েছি একটুখানি হাঁটতে ঘুরতে, ভ্রমণ করতে। হ্যাঁ, এই প্রাতঃ ভ্রমণের জন্য আমি মাকে অনেক সকাল থেকে ডেকেছি। তারপরে আমার মায়ের যখন মুড হয়েছে তখনই উঠে তারপরে বেরিয়েছে। কিন্তু এখানে আমাদের ওদিকে হলে এখন পুরো রীতিমতো মানে সব বাজা হয়ে যেত, কি বলে কোলাহল। হ্যাঁ, কিন্তু এখানে শান্ত, একদম নিরিবিলি মাঠের দিকে। যারা মাঠে কাজে যাচ্ছে তো যাচ্ছে, যারা যা করছে করছে, কিন্তু দেখো একদম সব দিকে খোলা, কি সুন্দর, সব দিকে খোলা, সবুজ সবুজ। আর আমার মা এখানে অনেক মানে মাঠের মধ্যে একটা বাড়ি দেখেছে। তো মা বলছে কি ভালো হতো না যদি আমাদের এরকম বাড়ি থাকতো, কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগতো না। কিন্তু আমরা এত ভিড় বসতিতে থাকি যে এইখানে না থাকলে না একদিন দুদিন ভালো লাগবে, তারপর না বিরক্তি লাগবে না। কিন্তু একদম ভালো লাগবে না। সুন্দর ওই ধরো হয়তো ছুটি কাটাতে এলাম, যেমন এখানে এসেছি ভালো, কিন্তু ওটা যদি কন্টিনিউ থাকে পারবে না। যাই হোক, চলো বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। হাঁটতে বেরিয়েছি, সুন্দরভাবে হাঁটি, মানে ফ্রেশ হাওয়া গ্রহণ করি, ফ্রেশ অক্সিজেন গ্রহণ করি। সূর্যের আলোটা খুব রিফ্লেক্ট করছে, অসুবিধা হচ্ছে। চলো আর বকবক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা ভালো যাবে। তো চলো দিনটাকে শুরু করি। এই দেখো, আমরা তো এগুলো দেখি না, এটা হচ্ছে যাকে বলে সেই বপন হওয়া বা পোতা। এবার এটা কিসের মানে চাষ হচ্ছে সেটা জানি না, কিন্তু হচ্ছে, বুঝতে পারছো? এই যে সব দাদারা করছে। চলো, আর ওইদিকে না লাঙল দেওয়ার মতো, ওটা কিন্তু লাঙল দিচ্ছে না, ওটা আমার মনে হয় মাটি পরিষ্কার করছে। এটা কিন্তু লাঙল না, ওটা হচ্ছে সরু লম্বা হয়ে আছে জিনিসটা। লাঙল তো অন্যরকম হয়। ভাল লাগলো বেশ, আমরা তো এগুলো দেখতেই পাই না এখানে। কত ফাঁকা জমি, বক না ওটা সাদাটা। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। অনেকদিন বাদে এত ভালো পরিবেশ পেয়ে না, মানে এত ভালো লাগছে যে ভাবলাম একটু গানটা করেই ফেলি। তো করেই ফেললাম, ভুল হলো কিনা বলতে পারবো না, যদি কথা কিছু ভুল হয় তাহলে ত্রুটি মার্জনীয়। আর দেখো আমরা হাঁটতে হাঁটতে না একটা খুব সুন্দর জায়গা চলে এসেছি, ঘুরতে ঘুরতে চলে এসেছি রামকৃষ্ণ মিশনের এখানে। ওই যে দেখো, তোমাদের আগের বারেও দেখিয়েছিলাম যে এখানে রামকৃষ্ণ মিশনের মানে তৈরি হচ্ছে। এখন তো ছোট বাবা, এই দেখো বাঁশের আমরা যাচ্ছি। ভাবলাম সকাল সকাল একটু ঠাকুরকে দেখে আসি। এসে গেলাম যখন, হ্যাঁ যখন এসেই গেলাম হাঁটতে হাঁটতে। চলো তোমরাও চলো আমার সাথে। কত ফুলের গাছ ছিল, এখন একটা গাছকেও দেখতে পাচ্ছি না, ফুলের গাছগুলো। দেখো হাঁটতে হাঁটতে চলে এসেছি রামকৃষ্ণ সেবাশ্রমের একদম সামনে। আর ভেতরে গিয়ে দেখি যে ঠাকুরের গান হচ্ছে আর এখানে ঠাকুরের পুজো হচ্ছে। তো ঠাকুরকে সাজানো হচ্ছে, সেই দেখে না আর মানে কি বলবো, বলতে পারো এটা ঠিক এখানে প্রযোজ্য নয় কথাটা, লোভ সামলাতে পারলাম না। মানে বসে বললাম আমি আর মা একটুখানি সব দেখবো বলে, মানে পুজো একটু দেখবো বলে, এত ভালো লাগছিল কি বলবো, বলার কথা নয়। তারপরে কিছুক্ষণ বসে আবার বেরোলাম
ঘরের দিকে। আর এখানে দেখো কত গাছ, আগে না যখন আমি আগে এসেছিলাম আরও বেশি গাছ ছিল, এবার একটু কম হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপি বাঁধাকপি কত কিছু চাষ হয়েছে। আমি কোনো দিনও ফুলকপি বা বাঁধাকপি চাষ দেখিনি, এই প্রথম গাছ দেখলাম। কি ভালো লাগছিল, কি ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে কি মনে হচ্ছিল বলো তো, মনে হচ্ছিল না তুলে নিই। কারণ আমি শুনেছি যে গাছের মানে আমরা যেটা খাই সেটাও গাছেরই ফুলকপি বা বাঁধাকপি, কিন্তু সেগুলো না কিছুটা চাষ করা হয় মানে ওই ইঞ্জেকশন দিয়ে বড় করে নেওয়া বা এরম হয়। কিন্তু এই যে এগুলোর আলাদাই নাকি টেস্ট, সেই জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু এরকম খাই। যাই হোক, মানে তুলে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু সেটা তো আর করা যাবে না, গুরুতর অপরাধ। এই দেখো, এই রুদি এই দুদিন আগে হলো কোলে কোলে ঘুরতো আর আজকে গাড়ি চালাচ্ছে। চুল কাটতে যাবে না তো আমিও চলে যেতাম পিছন দিকে বসে একটু ঘুরতে। কখন আসবি? এসে আবার আমাকে নিয়ে বেরোবি, তোর গাড়িতে আবার উঠতে হবে। টাটা টাটা। আমরা ঘুরে চলে এসেছি, এই দেখো সবাই। গুড মর্নিং, গুড মর্নিং। এখানে মা, এখানে দিদা, আমি, ঝুম্পাইদা আমাদের খাবার দিয়ে গেছে। আমরা বলেছি মুড়ি খাবো, জন্য এই যে মুড়ি, চপ, শশা সমস্ত কিছু আছে, সিঙ্গারা, চা সব আছে। এখন আমরা খাইতেছি আর তারপরে বলেছি গুবলুকে যে আমি আর গুবলু একটু বেরোবো। কিছু না, এখানে একটা হেভি চা জায়গা আছে, ওইখানে চা খেতে যাওয়ার ইচ্ছা হচ্ছে সেই জন্য। তো দেখি, এখন গল্প চলছে বেশ ভালো, তো আমি একটু পিএমপিসিও চলছে, এবার যাব খাই। আর কি বলবো, কিছু গুবলু বেচারা ক্লান্ত, কালকে সেক্রেটারির কাজ টাজ করে আজ ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে দেখো আমাদের, দেখো দেখেছো এইরকম ভালো ছেলে গুবলু, দেখো দেখো বসে বসে কীরকম ও ঠিক কাজ করে যাচ্ছে, দেখো পরিষ্কার করে যাচ্ছে, মোছা মুছি এতক্ষণ ধরে দেখলাম। আর এই আলমারিটা মোছা হয়ে গেল, ওইদিকে টিভির জায়গা মোছা হয়ে গেল। তারপরেই আমার মাথায় এলো যে না একটু তোমাদেরকে দেখাই, এরকম ভালো ছেলে। এর জন্য যদি ভালো একটা মেয়ে খুঁজে পাও তাহলে আমাকে একটু জানাবে, সেটার সাথে সারাদিন একটু জানাবে, এত ভালো কাজ করছে। এই দেখো মামি চায়, এই একে বলে হচ্ছে মামার বাড়ির আবদার, বুঝতে পেরেছো? বসে বসে চা খাওয়া, বসে বসে খাবার খাওয়া। এই যে দেখো, দেখেছো পরিষ্কার করছে। আর এইখানে খুব কাজের মেয়েকে দেখো কি করছে, এই যে দেখো, এই দেখতে পাচ্ছ কাজের মেয়ে। তো আমি এখানে এসে কি মামার বাড়িতে এসে কাজ করব? না এই যে ল্যাট খাওয়া দেখ, মানে আমি তাই বলছি আর কি। আর ওইখানে দেখো, এই যে দেখো গুবলুকে শিখছি আমি গুবলুর থেকে কিরম ভাবে পরিষ্কার। না গো, করে ঝুমুরি দিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার করে আমি মাঝে মাঝে দেখেছি ব্লগেতে। এই ব্লগে ওই একটাই করি, ড্রেসিং টেবিল। দেখতে পাচ্ছ, এই হচ্ছে ব্যাপারটা। এই দেখো এখানে, ওরে বাবা, এখানে হাতের কাজ চলছে, ইন্দুরানী হাতের কাজ করছে মন দিয়ে। আর আমার বাবা মাও হেল্পিং হ্যান্ড। অর্ডার আছে একটা গোলাপ, এটা হচ্ছে এখন কি বলে জানো, ভ্যালেন্টাইন্স ডে এর স্পেশাল কাজ হচ্ছে, কাজ চলছে। অর্ডার আছে দুটো, অর্ডার পেয়েছে দুটো। এবার এটাও হতে পারে ইন্দুরি ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু ইন্দু সেটা এখন বলতে চাইছে না, তো সেই হিসেবে আমার ভ্যালেন্টাইন্স ডে এত ছোট ছোট বানাবো না, একটা পাতার বড় বানাবো পুরো। আমি এরকম কিপটে পোনা করবো কেন? আমার ভ্যালেন্টাইনের তুই তো এখন ফুলটা বানাচ্ছিস, তুই কি পুরোটা বানাচ্ছিস? আমাদের সামনে থোড়ি করবি তুই। ওই দেখো হাসি, দেখো তুমি ইচ্ছা করে বলছো। ওই দেখো। আর রুদ্রর মুখটা দেখা যাচ্ছে না, খালি ঠ্যাংটা দেখা যাচ্ছে। রুদ্রা আজকে সব সেট করে এসেছি, অন্যমন্ত্রণ বাড়ি আছে বলে চুল কেটেছে, দাড়ি নেই তাও কামিয়েছে। আচ্ছা কি করছিস একটু দেখি। গোলাপ একটাও তো বানাসনি গোলাপ এখনো। এই যে একটা, হ্যাঁ এই দেখো, এই মহিলা এখানে ফোন ঘাঁটতে বসে গেছে। হ্যাঁ, দুটো গোলাপ ফুল বানিয়ে টায়ার্ড হয়ে গেছে। আর এই যে
2 গোলাপ ফুল খুবই সুন্দর হয়েছে। যে গোলাপ ফুল বানানো হচ্ছিল আমি স্নান করার আগে, তারপর কি হলো হাত এদিক ওদিক করছে কেন? আর আমি স্নান করে এসে দেখলাম যে সবে গোলাপ ফুল বানানো হয়েছে। মানে কতক্ষণ নিয়েছে এই 2টো গোলাপ ফুল বানাতে, যাই না। যাই হোক, ইন্দুমতির হাতের কাজ হেভি। থ্যাংক ইউ, তোমার বন্ধুর জন্য থ্যাংক ইউ। এ দেখো চলে এসেছি দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। আর একদম হালকা সিম্পল লাঞ্চ হয়েছিল দুপুরে আমি আমার অনুরোধে। তো প্রথমেই ছিল হচ্ছে উচ্ছে পেঁয়াজ ভাজা, এটা আমার খুব পছন্দের। তারপরে ছিল হচ্ছে ব্রোকলি ভাজা, এটা আমি প্রথম খেলাম। আর বিশ্বাস করো ব্রোকলির আমি যা পদই খেয়ে থাকি, এটা ছিল সবচেয়ে বেস্ট, অসাধারণ অপূর্ব খেতে ছিল, অপূর্ব, জাস্ট আমি বলে বোঝাতে পারবো না। তারপরে ছিল 2 রকমের মাছ, পোনা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে একদম হালকা করে, আর ভোলা মাছের ঝাল। 2টো মাছই ভীষণ ভালো হয়েছিল। এবার তোমরা অনেকেই বলবে যে আমি যখনই খাই তখনই ভীষণ ভালো বলি, কিন্তু ছোটদিদা এতটাই ভালো রান্না করে যে আমি ভীষণ ভালো না বলে থাকতে পারি না, সত্যি ভীষণ। আমাদের সবার কাজ টাজ শেষ, মানে এবার বাড়ি যাব। একটু মন খারাপ হচ্ছে চলে যেতে। এখানে দেখতে পাচ্ছ ইন্দুরানীর পা, সকালের ভাই পা দেখাচ্ছিল, এখন ও পা দেখাচ্ছে। এখানে ইন্দুরানী শুয়ে আছে, ও যে সকাল থেকে শুয়েছে আর নড়তে পারছে না। এখানে বুবলু, ওদিকে ছোট দিদা, রুদ্র মা সোয়েটার পরছে। তো চলো আমরা আর বকবক করবো না, আমরা এবার বাড়ি যাই, কারণ বাড়ি আজকে গেলে আবার তাড়াতাড়ি একদিন আসতে পারবো। গুবলু কবে যাবি? আমি যাব হচ্ছে, এখন কোনো ভাবনা চিন্তা নেই, কিন্তু যাবো একদিন, এটাই হচ্ছে ব্যাপার। যেতে তো হবে, যেতে তো হবেই, না গেলে হবে না। ইন্দু পরীক্ষা এই তবে বার্থডেতে গেলাম, এখনো রেস কাটিনি। ইন্দু বলেছে পরীক্ষা হয়ে গেলে যাবে, তাই না? রুদিকেও নিয়ে যাবি, ওকে বেচারা কোনোবারই বলা হয় না, ও চুপ করে আছে, ও কিছু ও তো কাকার সাথে যায় ওই জন্য। ডং কুইটি ডঙের আটি। টাটা টাটা। এই তো রুদ্র তো যাবে আমাদের সাথে গার্ড দিতে দিতে। টাটা ইন্দু, টাটা। আমরা ঘরে চলে এসেছি, এই সবে ঘরে ঢুকেছি হচ্ছে পুরো প্রপার 7:45। পুরো প্রপার 7:45 আমরা ঘরে ঢুকেছি। আর ঢুকে এখন এবার ব্যাগ ফ্যাগগুলো, অন্তত যেটা মানে কাপড়ের ব্যাগটা এখন রাখছি, কারণ কালকে সব কাচাকুচি হবে। যেগুলো এটা, ও বাবা এ না ইয়ে মা দিয়ে দাও প্রসাদ বাবাকে, সব পরিষ্কার করি, চার্জার ফার্জার ফোন সমস্ত কিছু এর মধ্যে। তারপরে সব ওষুধ সমস্ত কিছু। খুব ভালো ঘুরলাম 2টো দিন, 2টো দিন পুরো নয়, মানে 1.5টা দিন বলা যেতে পারে। হ্যাঁ, জলের মতোই সময়টা বেরিয়ে গেল, ঠিক কথা, একদমই ঠিক কথা। বারবার না গুবলুদের বাড়িতে মানে মনে হয় বারবার যাই, কারণ সত্যি কথা বলতে ঝুম্পা দিদা এত ভালো, এত ভালোবাসে আমাদেরকে। গুবলু, ছোট দাদু দেখো, ছোট দাদু দিদি, দিদা হচ্ছে ছোট দাদু দিদি, মা হচ্ছে কি হয় মা, তুমি কি হবে? ভাগ্নি, মানে সেটা ছোট দাদু আমাদের ভালোবাসবে, কিন্তু ছোট দিদা গুবলু সবাই এত ভালোবাসে প্রত্যেকে, ইন্দু রুদ্র সোমা মামি এত ভালোবাসে আমাদেরকে যে মনে হয় মানে বারবার ওখানেই যাই। সেজন্য আমরা সবসময় গুবলুকে বলি যে দেখ তুই যখন বিয়ে করবি বাবা, যাতে এমন কাউকে বিয়ে করবি মানে মেয়ে যাতে তোর মতোই হয়, মানে আমাদেরকে ভালোবাসবে, এলে এরম রাগারাগি করবে না। তারপরে আবার আমরা ভাবি আমরা মাঝে মাঝে যারা হুজ্জুতি করি ওই ঝুম্পা দিদাই আমাদের মেনে নেবে, আর কেউ মানবে না, বুঝেছো? এনা তো যাই হোক, এই গোছাচ্ছি এখন সমস্ত কিছু, কাল থেকে আবার অফিস। খুবই বিরক্তিকর না, খুবই বিরক্তিকর নয়। আর কি একটা বলতে যাচ্ছে, আর 2 দিন বাদে সরস্বতী পুজো, কাল বাদ পরশু হচ্ছে গণেশ পুজো, আর পরশুর পরে তরশু হচ্ছে সরস্বতী পুজো। সবার মনে এখন খুব আনন্দ, যারা স্কুল স্টুডেন্ট তাদের তো এখন ভীষণ আনন্দ। আমার এখনো মনে আছে আমাদের ক্লাস 11-এ ছিল পারমিশন, যে 11-এ মা, হ্যাঁ 11-এই ছিল, যে মানে 11 থেকে তুমি সরস্বতী পুজোর কাজ করতে পারবে, 11 আর 12-এর মেয়েরা। ওইদিকে 9 12 করে 9, তাহলে 9 থেকে, ও হ্যাঁ 9-এই তো আমরা এই বাড়িতে চলে এসেছি, হ্যাঁ 9 থেকে। এবং 11 থেকে তুমি অন্য স্কুলে গিয়ে মানে ইয়ে করতে পারবে, কি বেশ বলে মা, নিমন্ত্রণ করতে পারবে, আর 9 থেকে হচ্ছে পুজোর কাজ করতে পারবে। তো তখন এত ভালো লাগতো। আর আমাদের না মানে যেহেতু মানে স্কুলে কাজ টাজ হতো, সেই জন্য
সবাইকে বলে দেওয়া হতো যে কেউ টিফিন আনবে না, স্কুলেই খাওয়ানো হবে। হয়তো খুব বেশি কিছু খাওয়ানো হতো না, এমনি খিচুড়ি তরকারি, সরস্বতী পুজোর আগের দিন এরমই খাওয়ানো হতো, খিচুড়ি তরকারি। কিন্তু সেটাই এত ভালো লাগতো যে কি বলবো। যাই হোক, আর বক বক করবো না, আমরা গুছিয়ে নিই। জুপাইদা অনেক কিছু দিয়েছে, তোমাদের দেখাবো। আগে সমস্ত কিছু গুছিয়ে নিই, মুখটা একটু ধুয়ে নিই, তারপরে আসছি আমি। এ দেখো ছোট দিদা পাঠিয়েছে আমাদের জন্য হচ্ছে বাঁধাকপি, একটা বিশাল বড় বাঁধাকপি, আর তারপরে আছে হচ্ছে লাউ শাক, আর দুটো শাক হয়ে গেছিলো, তাই বলে দুটো শাক শুধু দিতে নেই, সেই জন্য দিয়েছিল হচ্ছে আমাদের বেগুন আর আলু। আর এখানেই ব্লগটাকে শেষ করি। আমার আর ব্লগ তোলা হয়নি, শুয়ে পড়েছিলাম পরে এসে, খুব টায়ার্ড ছিলাম। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নতুন দিন নতুন ব্লগে। আর কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে দেখতে থেকো সাথে সারাদিন। দেখা হবে নতুন দিন নতুন